সবাইকে জানাচ্ছি মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে জানাচ্ছি আমার প্রণাম ও ছোটদেরকে জানাচ্ছি আমার ভালোবাসা। আশা করছি আজকের দিনটা তোমাদের সবার খুবই ভালোভাবে কাটছে। তো বন্ধুরা, দেখো আমি একদম ভোরবেলায় উঠে গেছিলাম পুজো দেওয়ার জন্য। একদম সেই 3:30-র সময় উঠেছি, উঠে এই যে একটুখানি পুজো দিয়ে নিলাম। আর তারপর এই যে চলে আসলাম একটুখানি সাজের পিঠে করার জন্য। কারণ ছোটোবেলা থেকে মাকে দেখেছি যে এই দিনে মকর সংক্রান্তির এই যে পুজোটা হয়, বাস্তু পুজো বলি আমরা, এই পুজোর দিন সাজের পিঠেটা করতো। আর মা বলতো যে আজকের দিনে নাকি সাজের পিঠে করতে হয়। আবার কেউ কেউ নবান্ন বানায়। তো আমি তো নবান্ন করি না, এই একটুখানি সাজের পিঠেটা করি। তো এই যে হচ্ছে আমার সাজ, এটা কিসের সাজ বলে, অ্যালুমিনিয়াম জানি না, যাই হোক এরকম সাজ। তো এই সাজটায় পিঠে অনেক ভালো হয়। আমার কাছে ননস্টিকেরও আছে, কিন্তু ওটায় অতটা ভালো আমি রেজাল্ট পাইনি। এটাই আমি যত ভালো রেজাল্ট পেয়েছি পিঠেটা করে। তবে এটায় ভাজতে গেলে একটুখানি দেখো এই যে লালচে লালচে হয়ে যায়, আস্তে আস্তে কালো হয়ে যায়, কিন্তু তারপরে বলবো পিঠে কিন্তু দুর্দান্ত হয়। এই দেখো পিঠে আমার হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দরভাবে ফুলেছে। পিঠেগুলি অনেক সুন্দর হয়েছে। আর আজকে যে পুজোটা ভোরবেলা যেটা দিয়েছি, ওটা দেখো যতই আমাদের ঘর বাড়ি পাকা হয়ে যাক না কেন, মাটিতেই কিন্তু দিতে হয় বাস্তু মাকে পুজোটা। তাই দেখলে তো তোমরা, আমি পাকার উপরে কিন্তু মাটি থেকে একটুখানি লিপে নিয়েছিলাম, তার উপরে কিন্তু পুজো দিয়েছিলাম। আর এদিকে দেখো এই যে একটুখানি দুধ জাল করছি, কারণ এটা এখন দুধে ভেজানো হবে। এমনি শুকনো শুকনো খাওয়া যায়, কেউ কেউ ওই যে ঝোলা গুড় আছে না, ওটা দিয়ে কেউ কেউ খেতে পছন্দ করে, আমার তো ভীষণই ভালো লাগে। তা ভাবছি আজকে একটুখানি দুধেই ভেজাবো, অল্প করেই করছি, অত বেশি করে করছি না, নিজেরা একটুখানি খাবো। কারণ এসব পিঠে পায়েস আজকালকার বাচ্চারা তো দেখো খাওয়া তো ভুলেই গেছে। তবে আমার ঘরে কিন্তু মাঝে মধ্যেই হতে থাকে, কিন্তু সেটা হয় ঝাল ঝাল করে। এই যে দুধে ভেজানো মিষ্টি, এটা খুব কম হয়। আমি একটা করি ঝাল ঝাল করে, তো সেটা কিন্তু আমাদের বাড়িতে সবাই ভীষণভাবে পছন্দ করে। সেটা কিন্তু প্রায় করে দিই আমি বাচ্চাদেরকে। বাচ্চারা নয়, শুধু বড়রাও সবাই খায়। আর এদিকে দেখো দুধটা সুন্দর করে ফুটছে। দুধটা মানে ভালো করে জাল করে নিতে হবে একটুখানি। দুধটা যত ভালো জাল হবে পিঠেটা কিন্তু অত বেশি কিন্তু টেস্ট হবে। এটা মানে বলে না, পিঠে হয় মিঠের স্বাদে। তো মিঠে শুধু চিনি দিয়ে হবে না, দুধের স্বাদও কিন্তু থাকতে হবে একটু। এটা হয়তো আমার তো মার্কেটের দুধ, তো একটুখানি কনডেন্সড মিল্ক এর ভিতর দিয়ে দিলে কিন্তু খুব ভালো হয়। তবে আজকে আমি দিচ্ছি না। এই দেখো পিঠেটা দেখো কত সুন্দর হয়েছে। এই যে ছোট ছোট ছিদ্র দেখতে পাচ্ছ, পিঠে সাজের পিঠে যখনই দেখবে এই যে ছোট ছোট ছিদ্র উপর থেকে নিচ থেকে এরকম দেখা যাচ্ছে, তখনই বুঝবে যে পিঠেটা খুব সুন্দর ভাবে কিন্তু হয়ে গেছে। আর এটা দুধে ভেজালে না একটু সময়ের ভেতরে কিন্তু এটা নরম হয়ে যাবে। আর খেতে কিন্তু খুবই মানে টেস্টি হয়। এটা একদমই শক্ত থাকবে না, ভেতরে একদম নরম থাকবে। এই যে এখন আমি দুধে মানে সব কটা পিঠেই কিন্তু দুধে ঢেলে দিলাম। আর কিছু একটু আছে ভাজতে, ওটাও এখন আমি ভেজে নেব। মানে ভাজতে ভাজতে দুধের ভিতরে মানে দিতে থাকবো। তো বেশি করিনি, অল্প করেছি। তো যা করেছি আমরা মানে খেয়ে পারবো না। তো এই দেখো কতটা হয়েছে, দেখো তোমরাই। হ্যাঁ, বড় একটা ডেকচিতে দুধ জাল দিয়েছি, তো তাই মনে হচ্ছে একদম দুধের নিচে, কিন্তু অনেকটাই হয়েছে। তো আমাদের জন্য এটা অনেক। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা।